তো যে ইন্টারেস্টিং যে কথাটা বলছিলাম এটা বিষয়ে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে মনসুষ্ট বলেছেন যে রামাদান মাস আছে না, যে রামাদান মাসের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়, শয়তানকে বন্দি করা হয়, এরকম কিছু হাদিস পাবেন আপনার, আছে না, চলছে চলমান। এটিও আমাদের সমাজের মধ্যে বিভ্রাট ছড়াচ্ছে। কেমন যে রমজান মাসের মধ্যে যদি জান্নাতের দরজা খোলা রাখা হয় আর জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়, শয়তানকে বন্দি করা হয়, তাহলে পৃথিবীতে শয়তানি কাজ চলে কীভাবে? তো এক। আর দুই নম্বর হলো, তাহলে যারা মারা যায় শুধু দিন ইসলামের লোকই মারা যায়, সিয়াম পালন করে তারাই মারা যায়, তাদের ব্যাপারে জান্নাতি হয়ে গেলো, জাহান্নামে বন্ধ থাকলো। তারা যারা ওই বেরোজাদার বেঈমান দিন ইসলামের বাইরে যারা, তারা মারা যায় না, তাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ থাকলো, তো তারা তো বেঁচে চাইবা। এরকম কথা কিন্তু আমি সামনে শুনতে পাবেন বলে, এরকম যুক্তি খাড়া করে বা খাড়া নিজের মধ্যে হয়তো হতে পারে, আপনারা দেখুন বিবেচনা করে। আর বিষয়টা কি, ওই যে পূর্বে বললাম, রাসূল যখন কথাটা বলেছে মুমিন মুত্তাকিদের জন্য বলেছে, সাহাবাজবানরা বুঝেছে, যারা কালেমা পড়েছে, যারা দিন ইসলামের অন্তর্ভুক্ত তাদের ব্যাপারে, অন্যান্য বিজাতি বেদিনদের ব্যাপারে অন্য কথা, এরকম নয়। সহজ বুঝটা কিন্তু এটা সহজ বুঝ না। এই সহজ বুঝ ছাড়াও মহান স্রষ্টা তার বিচার বিবেচনা দ্বারা যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তার বুদ্ধি দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে অখট্ট দলিল, আল্লাহ পাকের কথা রাসূলের কথা অখট্ট দলিল, অবশ্য পালনীয়, বিশ্বাসযোগ্য, অবিশ্বাসের কিছু নাই, সন্দেহের অবকাশ রাখা যাবে না আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, এটি বাস্তবতা। তো রাসূল যেভাবে বলেছেন আমরা সেভাবে সহজভাবে বুঝতে পারি না। এটা শুধু মুমিন মুত্তাকিদের ব্যাপারে বলেছেন, মুসলমানদের ব্যাপারে বলেছেন, বিষয়টা এরকম না। অনেকেই বলে থাকেন ওই বিজাতিদের টেনে এনে একটা ঝগড়া ফেঁচা সৃষ্টি করে, না, বিজাতিদের কথা কেন বলা হয় না? তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত মহান স্রষ্টা ভালো জানেন, কথা বলেছেন রাসূল তার সাহাবাদের সামনে, তাদের ব্যাপারে মুমিন মুত্তাকি যারা, তারাই ব্যাপারটা গ্রহণ করেছেন। বিজাতিদের কথা ব্যাপারে তো কেউ প্রশ্ন করে নাই বা জানতে চায় নাই, হয়তো জানলেও ওটা আমরা জানি না, আমাদের অবসর হচ্ছে, আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। সমস্যাটা হয় যখনই আমাদের জ্ঞান বুদ্ধিতে কোরআন হাদিস বোঝার চেষ্টা করে আমাদের মতো করে, এই সমস্যাটা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরলভাবে সহজভাবে বলেছেন এই রমজান মাসের মধ্যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আসলে বিষয়টা এরকম না, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার নিয়ম নাই, এটা কোনো অকাট্য প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কিয়ামত পর্যন্ত তাকে একটা সুযোগ সুবিধা, বাড়িত হায়াত বলেন, ক্ষমতা বলেন, সমস্ত কিছু দেওয়া হয়েছে। শয়তানি করতেই থাকবে, তাকে বন্দি করা হয় না। এই একটা পয়েন্ট আছে এখানে। শয়তানকে বন্দি করা যে অর্থ ব্যবহার করতে পারি আমরা, যারা মুমিন মুত্তাকি, যারা বিশ্বাসী, যারা সিয়াম পালন করে, সিয়াম সাধনার মাসে এসে পৌঁছে, কালেমা পাঠকারী বা কালেমা পরনে হলো অনেক মানুষ আছে সিয়াম পালন করে না, আছে না, অনেকেই পালন করে না। আপনি কী করবেন? করে না, বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে, আমি ফতোয়া দিয়ে তাদেরকে সৎপথ অসৎপথ কী বল শাস্তি শান্তির প্রচার করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কখন তাকে হেদায়েত করে ফেলে, আল্লাহ বলছেন। আর হিদায়েত না করে বিচার আল্লাহ রাখছেন, তো বিচার করবেন না। কিন্তু যারা এই সিয়াম পালন করে, কালেমা পড়ে না, সিয়াম পালন করে না, আছে না এরকম? তো এদের ব্যাপারে কি বুঝি আমরা? শয়তান তাদের ব্যাপারে বন্দি রাখা হলো, তাহলে ওই কালেমা পাঠকারী শয়তান বন্দি থাকা না, তো শয়তান বন্দি থাকলে সিয়াম পালন করে না কেন? আসলে শয়তান বন্দি এরকম না। শয়তান বন্দি বলতে বোঝায় যারা মুমিন মুত্তাকি, একনিষ্ঠ বিশ্বাসী, যারা মুসলমান আত্মসমর্পণকারী, তারা এই পবিত্র মাস, পবিত্র দিনক্ষণ যখন আসে, তাদের দিলের মধ্যে একটা ধাক্কা লাগে যে দিনটা গুরুত্বপূর্ণ বা কত গুরুত্ব আছে, দিলের মধ্যে ধাক্কা লাগে। সিয়ামের মাস, রোজার মাস, সুতরাং কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না, ভুল ত্রুটিমূলক কাজ করা যাবে না। এই যে একটা ভাবনা আপনার মধ্যে আসলো, এই যে সুচিন্তাটা আসলো, কুচিন্তা দূরে রাখতে হবে, কুচিন্তা করাই যাবে না, এটা কি বোঝা যায়? আপনি এই যে সুপথে এই যে শয়তান বন্দি, দেখেন যারা মুমিন মুত্তাকি হয়, প্রতিটা বললাম না, শুধু রামাদান মাস না, পবিত্র দিন যত আছে, পবিত্র ক্ষণ যত আছে, ততক্ষণই একটা সুবুদ্ধি কুবুদ্ধির যে একটা খেলা চলে মানুষের মস্তিষ্কের মধ্যে, তখন সুবুদ্ধির দিকে ওই ইমানদার মুমিন মুত্তাকি মস্তিষ্কটা ধাবিত হয়। কুভাবনা, কু আচরণ, কু কাজ থেকে নিজেকে সতর্ক রাখে। এই যে শয়তান বন্দি, এখানে এইভাবে একটু সূক্ষ্ম বিচার করতে হবে। শয়তানকে বন্দি করা হয় না, শয়তান মূলত বন্দি থাকে না, এটা স্রষ্টার বিধানের বাইরের কথা বললে হবে না। শয়তান মুক্ত, কিন্তু মানুষের দিলের মধ্যে, মুমিন মুত্তাকির দিলের মধ্যে ওই শয়তানি ভাব যেন না আসে, এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। আপনি সতর্ক, স্রষ্টা হতে স্রষ্টা দানই হয়, স্রষ্টা দান করেন, এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। আপনি একটু বিবেচনা করে বুঝি, এখানে মানুষ হলেও তো একটু বুদ্ধি থাকা দরকার।